আচ্ছা এই যে 16 আনা হারাইবো ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না 16 আনা বুঝলাম 1 থেকে গণলে 16 পর্যন্ত সংখ্যা আনা বুঝলাম 1 আনা 2 আনা 3 আনা এইভাবে 16 আনা বুঝলাম মানে সংখ্যাটা শুধু বুঝলাম এই 16 আনাটা যে মানুষ ঘুমাইলে হারাইবো এটা একটু গণ্য বুঝাই দিবেন বিষয়টা কি এটা কি টাকা পয়সা হ্যালো হ্যালো প্রিয়তম কেহ নাই তোমার এই সর্ব অপরাধ ক্ষম সেই পরম গুরুর হাতে তো যাক অত্যন্ত চমৎকার যেখানে যে কথা ছিল যেখানে যে আলোচনা ছিল যেখানে যে গান ছিল পালাটা এরকম মালজোড়া পালা গানের পৃষ্ঠে গান যে জায়গায় একটা গান রাখা হবে ওই গানটাকে লক্ষ্য করে আরেকটা গান সাধকে রাখা হবে সে জায়গা থেকে গান করলে ভালো লাগছে একটু ভাবের একটা উদয় আমাদের মাঝে হয়ে গেছে তো একটা কথা কি হলটা একটু কমবে জি 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 আচ্ছা আচ্ছা কথাটা হইল এরকম আচ্ছা আমরা যারা বায়াত গ্রহণ করছি যারা মুর্শিদের হাতে ধরে তওবা করছি সেদিন থেকে কি আর আমি আমার মধ্যে আছি কি বাবা সব কিছু তো দয়ালের চরণে অর্পণ করে দিছি মানে রাগটার বাদ দিয়ে আর সব দিছি রাগ শুধু আমার মধ্যে রেখে দিছি নাকি এটা দয়াল রে দিতে পারি না আক্কেলের ইশারা ব্যাককলের ধাক্কা যাক তর্কে বহুদূর আমি তর্ক করতে যাব না নয়ন ভাই যে কথা ছিল সেই কথা মীমাংসা করে আমি সাধক দেওয়ান রশিদ চিস্তির একটি গান করেছিলাম ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন 16 আনা থাইকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম পাইরো না এখন ওনার কথা হইল ওনার পয়েন্ট হইল এই যে 16 আনা এই 16 আনার বিষয়বস্তুটা কি এর মধ্যে হাকিকতটা কি এই যে ঘুমাইলে যে 16 আনা হারাবে এটা কেমন ঘুম আবার কিভাবে জাগ্রত থাকলে এই 16 আনা হারাতে পারবে না এর মধ্যে বিষয়বস্তুটা কি আমার কাছে কথা রাখছে আমি যতটুকু সম্ভব আলোচনা সংক্ষিপ্ত করে বলার জন্য চেষ্টা করব একটা সিরার মধুর আমাদের একটা গুরু আর ভক্তের একটা কাহিনী শোনাইছে মানে আমি বলছিলাম আজকের পালা হইল মালজোড়া পালা আবার কেউ কেউ কয় মালে মালে জোড়া কি আমি কিন্তু কইছিলাম না যে আমিও কই মালে মালে জোড়া নয়ন ভাই আর কেউ জানুক আর না জানুক আপনি কিন্তু জানেন আমি কোন ধরনের বয়াতি আপনি ভালো করেই জানেন মালে মালে জোড়া এটা আসলে বিষয়টা এরকম না তো তারপরেও যেভাবে আলোচনা আসছে কথা আসছে সেই জায়গা থেকে কথা বললো দুইজন ভক্ত নিয়ে আরেকজন ভক্তের বাড়িতে গেছে সিরা দিছে মধু দিছে একটা প্লেটের মাঝখানে মধুর দিয়ে আর সিরা চতুর্পাশে সাজাইছে এন ভক্তরা চালাকি করে কয় কয় আমি আগে খামু আর একজন কয় আমি আগে খামু এন গুরু কয় আমি যদি অগত হয়ে আগে খাই কইব যে দয়ালের ভিতরে এখনো খাই খাই আছে মানে একটা ওয়াজের সুর একটু মানে কথাও বললো এক বাই টান দিয়ে কয় হাসরের মাঠের পুলসেরা তৈব এমবে আরেকজনে কয় দেখ শুনি চালাকি করে তো নিয়ে গেল আরেক ভাই কয় না রে না হাসরের মাঠের পুলসেরা তো হবে এমবে দয়াল কয় হাই রে হাই বেজাল তো বাজাই দিয়েছে দয়াল সব কিছু দিয়ে কয় না এমবে মানে সব কিছু গুলাই লাইছে সব কিছু দিয়ে একটা খিচুড়ি বাগাইছে এন কইতেছে নয়ন ভাই বলতেছে শিল্পী বাবা আপনার আমরা ওই ভাবে আজকে দেখবো না আজকে আপনিও সব কিছু গুলাই লাইন ও ভাই আমি যদি গুলাই হালাই সামনে যারা আছে এরা যাবো কই
আমি যদি সব কিছু একটা গুলাই ফেলাই সব কিছু একটা ঘূর্ণিঝড়ের মতো করে দেয় সব কিছু তো একটা খিচুড়ি বাগাই সামনে যারা আছে এরা যাবো কই কিন্তু ভাই এটা কি আপনি জানেন গোলাই। মধু দিয়া সিরা মাহাইলে এটা পাথর হয় পাথর কি আর খাওয়া যায় মুড়ি মাহাইলে খাওয়া যায় কিন্তু সিরা কখনো খাওয়া যাবে না, শক্ত হবে। অনেক শক্ত হয়ে যায় খাইতে গেলে দাঁতও ভাঙতে পারে যাক অনেক কথা বলছে ভালো লাগছে আসলে বিষয়টা কি বাবা আমি ছোট মানুষ আমি আগেই বলছি অত বড় শিল্পী আমি না বাংলাদেশের মধ্যে যত ছোট শিল্পী আছে তার মধ্যে আমি একজন আসলে প্রকৃতপক্ষে যারা পালা গান করে কথা না বলতে গেলেও কিন্তু দুই একটা কথা আসে যায় আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন যে কথাটা বলছে যতটুকু না বললেই নয় আমি বলবো তার আগে একটা গান আমি করি তারপরে যে ভাবের উপরে আছে আমি চেষ্টা করব যতটুকু জানি বুঝি দয়াল যদি কৃপা করে ভান্ডারী যদি কৃপা করে সাহালি বাবা যদি কৃপা করে আমার সানাল শাহ যদি কৃপা করে দয়াল যদি কৃপা করে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব একটা গান আগে সাধকের গাই তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায় ধন্যবাদ ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই নয়ন ভাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে আহারে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে ভান্ডারীর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে ওই জানো না রে কিসে গুরুর ভজন হবে জানো না রে তোমার যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে জড়িয়ে বলো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও ভক্ত সালামুল্লাহ ভাই যাহার বদন দেখা মাত্র চঞ্চল ভাই মনে জাগে আনন্দ তুমি তারে বুকে জড়িয়ে বলো সেই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ ও ফলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ওরে যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন
ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে, ওরে যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে কেন মানলো বন্ধ মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে বন্ধ মন। ও মন যাহার সাথে গোপন প্রীত, যার সাথে দানে প্রদান, ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদি বিধান রে। লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। ও বাবা সর্বচাইতে গোপন প্রীত, যার সাথে দানে প্রদান, ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদি বিধান ভাবে, লাগে না রে। ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। দেখো পঞ্চরসে কত্র করা প্রেমের রসের হাড়িতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেম রসের হাড়িতে ভরা, বল্লভে কয় পেল যারা বল্লভে কয়, বল্লভে কয় পেল যারা ভাবের মরা মরছে ভবে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে, ওরে যার সাথে নাই, ভালো যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। 18 চিজ দিয়া আর 16 আনা দিয়া 84 লক্ষ জনী ব্রাহ্মণ কইরা তারপরে পাইতে হয় মানব জন্ম। মানুষ জন্ম পেয়েছি কিন্তু বলতে পারি না যে প্রকৃতপক্ষে মানুষ হইতে পারছি, পারছি পারি নাই। যদি তাই পারতাম, ভাবুক কবি বিজয় সরকারের একটা গানের বাণী আছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে গুরু গো কেন বাই ভবে পাঠালে জনমটা যে আমার গেল বিফলে। আর লালন সাইজির একটা গানের বাণী আছে, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য নয়। আর আপনাদের মাইমন সিং নেত্রকোনার বাউল সালাম সরকারের একটা গানের বাণী, আমি মানুষ কোলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম। হাত পা চক্ষু কর্ণ নাসিকা যেখানে যা লাগে সমস্ত কিছু দিয়ে আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে, আমি দেখতে একটা মানুষ রূপী মানুষ আকৃতি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারি নাই। আর প্রকৃতপক্ষে মানুষ হইতে গেলে একজন কামিল মুর্শিদের সঙ্গ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রকৃতপক্ষে মানুষ হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই মানব কোলে জন্ম নেওয়ার কোনো লাভ নাই। মজে আসি রঙ্গরসে, দীনবন্ধুকে চিনি না, রঙ্গরসের বন্ধুকে নিয়ে মজে আছি, আমাকে আগে দীনবন্ধুকে চিনতে হবে। যেই দীনবন্ধুকে যদি চেনা যায় তাহলে আর কোনো কিছুর বাকি থাকে না, আগে সেই দীনবন্ধুকে চিনতে হবে। এই জন্য সাধক বলেছে, তুমি ঘুমে থেকো না, চোখ মিলে তাকাও, তুমি এই মায়া ঘুমে ঘুমাইও না, এই বেহুশের ঘুম ঘুমাইও না, চৈতন্য ঘুম ঘুমাও। যেই চৈতন্য ঘুম ঘুমাইতে গেলে, ওই ঘুমের জগতে যাইতে গেলে একজন কামেল মুর্শিদের সঙ্গ করে তারপরে যাইতে হবে। যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতে ধরা দেবে না। আরে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে বলো সেই তো প্রায়ণ গোবিন্দ রে, সেই তো আমার গোবিন্দ রে। সেই তো স্বয়ং গোবিন্দ ও বাজা। যাহার
উতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে, ওরে যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে হ্যাঁ। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। আস্তে গুরুর জিহ্বা হইল লিঙ্গ ভক্তের কর্ণ হইল জুনি দুয়ের মধ্যে হয়ে যায় একটা আলিঙ্গন যে আলিঙ্গন হইল প্রেম আলিঙ্গন এই প্রেম আলিঙ্গন থেকে প্রেমের মিলামিশা থেকে একটা সন্তান জন্ম নেয় যেই সন্তানের নাম হলো জ্ঞান নামক সন্তান যারা জগতের মধ্যে বেলায়েতের লোক যারা বেলায়েতের মুর্শিদ যারা তারাই বলে মুর্শিদকে স্বামীর আসনে বসাইবে স্বামীর আসনে বসাইয়া স্বামী রূপে ভজন করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী রূপে ভজন না হবে ততক্ষণ পর্যন্ত তার ভজন সাধন কোনো ধরা দেবে না এই কথা কিন্তু ওনার কথার থেকে আমার আশা সংক্ষিপ্ত আকারে বলবো আসতে সাউন্ড কম বাহ্যিক জগতে একটা মেয়ে আর একটা ছেলে যখন বিয়ে হয় কে বিয়ে পড়ায় কাজী এত টাকা দেন মোহর ধার্য করিয়া কামালের ছেলে আর জামালের মেয়ে নিকা সম্পূর্ণ হইল বলুন কবুল কি তাই কয় না সব কিছু নিয়ম কানুন মেনে একটা দাম্পত্যের ঘর থেকে যদি সন্তান জন্ম নেয় তারে সমাজের লোক ভালো বলবে না খারাপ বলবে অবশ্যই ভালো বেদবি নিয়েন না আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয় সমাজের লোক তারে মেনে নেবে না কলঙ্কিনী হয়ে যাবে তাহলে গুরু যদি স্বামী হয় আধ্যাত্মিকতার জগতে ভক্ত যদি তার স্ত্রী হয় অবশ্যই বিয়ে হইছে তা না হইলে জিহ্বাটাও লিঙ্গ হইতো না কর্ণটাও জুনি হইতো না নয়ন শেখ ভাই আপনি শুধু কইবেন এই যে গুরু ভক্তের যে বিয়া স্বামী আর স্ত্রী বিয়ে ছাড়া তার হয় নাই যদি বিয়া হয়েই থাকে তাহলে আপনি একটু কইবেন এই স্বামী স্ত্রী এই গুরু ভক্তের বিয়া দেন মোহর কি এটা কি কোনো টাকা পয়সা কোনো ধন দৌলত না কোনো গহনা না কোনো গরু ছাগল না বাড়ি গাড়ি দুনিয়ার কোনো ধন সম্পদ না এই বিয়ার মধ্যে কিছু হাকিগত আছে আমি একটু জানতে চাই বিয়ার দেন মোহরটা কি ছোট্ট একটা কথা আমার ভাইয়ের কাছে একটু আমার জানার বিষয় রইল ধন্যবাদ ওরে যার সাথে নাই হ্যাঁ প্রেম প্রীতি যার সাথে, ওরে যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। আমি আমার জায়গা থেকে একটা গান রাখি ধন্যবাদ আমরা অত্যন্ত চমৎকার একটি মুহূর্তে ছিলাম আমাদের তৃপ্তিটা ওই জায়গায় পূর্ণতা পায় বাউল গানে কিছু তত্ত্ব কথা এমন একটা ভাবে সবাইকে নিয়ে প্রবেশ করা যেই ভাবে প্রবেশ করলে
হারানোর যে যন্ত্রণা, হারানোর যে অপূর্ণতার বিষয়টা, এগুলো নিয়ে আমরা নিজের পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু একজন ব্যক্তির কাছে, তার জন্য 2 চোখের জল। এটা কেউ ইচ্ছা করলেই চোখ থেকে বের করতে পারবে না। আবার এই চোখের জল দিয়া তার কাছ থেকে আপনি সব কিছু আদায় করে নিতে পারবেন। তাই বলছে, চোখের জল আর প্রাণেরই টান, প্রাবিনে কি মন্ত্র আছে, আকি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আমার কাছে যে প্রশ্ন করেছে, কিছু কিছু জায়গায় আমরা বাধ্যতামূলক কিছু বিষয় থেকে যায়, যেমন এখানে আমাদের ইউটিউব প্রায় 9-10টা চ্যানেল। এখানে যদি উনার একটা অংশ থাকে, আমার একটা অংশ না থাকে, এটা কেমন একটা, এটা আপনাদের অনুষ্ঠান, সবাই পরে দেখবেন আমাদের এই অনুষ্ঠানে সারা রাত্র কি গাইলাম, কি বললাম, এগুলো কিন্তু আপনারা স্টলে বসে বসে দেখবেন, ঘরে শুয়ে শুয়ে দেখবেন। 2টা মিনিট সময় আমি নিয়ে নিব, তারপরে আপনাদের যে ভাব আছে ওই মূল ভাবে আমি প্রবেশ করব ইনশাল্লাহ। জি না, প্রশ্ন করব না। আমার কাছে প্রশ্ন রাখলেন, নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমে এক হয় রে শুনি, গায়ে বেল মেলাদুনি, দাস্তে দৌলত রহমতের কুরআন পড়ো, তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। আমরা সুফিবাদ প্রমাণ করে ছোট, তুমি শুধু গুরু এবং শিষ্য, স্বামী স্ত্রী সম্পর্কের একটা সার অংশ, একটা সম্পর্ক। তাই বলছে, পৃথিবীর মধ্যে জগৎপতি একজন। জালালউদ্দিকা বলছে গানে, স্বরূপ নে দেখো চেয়ে, পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। একটি পুরুষ নিঃসুরতে জগৎ মাঝে ঘুরে, সে পঞ্চ নারীর মন জুগাইয়া, প্রেমের মরা আপনা মরে, চিনগা মানুষ ধরে, মানুষ দা মানুষ বানাইয়া খেলা করে সংসারে। এই মানুষের ভিতরে আল্লাহ, এই মানুষের ভিতরে আল্লাহ যে হইতে পারছে, অলি থেকে অলি আল্লাহ যে হইতে পারছে, তার ভিতরে প্রতিষ্ঠা করতে পারছে। আল্লাহ দেখার বিষয় না, ওইটা হয়ে যাওয়ার বিষয়। কথাগুলো একটু ক্লিয়ারভাবে দিবেন, কারণ আবার যদি বিপদে পড়ে যাই, আছে না। তা আমার কাছে প্রশ্ন, আমাদের সাংসারিকভাবে একজন ছেলেকে যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করি, তখন একটা দেনমোহর থাকে। সেই দেনমোহরটা কি করতে হয়, একজন স্বামীর সেটা পরিশোধ করতে হয় একজন স্ত্রীর কাছে। এখন আমার গুরু তো আমার কাছে স্বামী, আমি হইলাম স্ত্রী, তাহলে কোনো কিছু দিতে গেলে তো হাদিয়া স্বরূপ, ভক্তি স্বরূপ, বিশ্বাস স্বরূপ, প্রেম স্বরূপ এটা একজন ভক্ত একজন গুরুকে দেয়। কিন্তু স্বামী যে গুরু, সেই গুরু দেনমোহর হিসাবে তার স্ত্রী তথা শিষ্যকে কি দিল দেখেন। প্রথম দেনমোহর হিসেবে দিল, একজন গুরুর কাছে যখন একজন ভক্ত তথা একজন বিশ্বস্ত ভক্ত যখন তার কাছে আত্মসমর্পণ করলো, তখন সেই বিশ্বাস ভক্তি প্রেম নিয়ে যখন সেই গুরুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, তখন প্রথম যে দেনমোহরটা গুরু দিল সেটা হলো শিষ্যত্ব হিসাবে তাকে গ্রহণ করলো। এবং মূল দেনমোহর যে পরিশোধটা করলো, এটা হলো অলংকার। এটা কি দিল? এটা হলো ওয়াসিল। গুরু ওয়াসিল দিল, শিষ্যকে শিষ্যত্ব হিসাবে গ্রহণ করে নিল, শিষ্য হিসাবে গ্রহণ করে, এটা হলো ওয়াসিল আদায় করলো। দেনমোহর কি? যখন সেই স্ত্রী, সেই ভক্ত, যখন সে নিজেকে প্রকৃত ভক্ত হিসাবে গুরুর কাছে সম্বোধন করলো কর্মে, তখন তিনি পরিপূর্ণ দেনমোহর দিল গুরুর নামের মন্ত্র। গুরু যে মন্ত্র, এই কারণে বলছে, প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল,
কত ভ্রমর হয় পাগল, সেই ফল গুরু খায়া শিষ্যের দিলে অমর হয় সে সংসারে। সেই ফল কি? নামের ফল। যেই সাধনা গুরু শিষ্যকে দিল, এই সাধনা কইরা যদি নিজেকে সাধক বানাইতে পারে তাহলে সে অমর হয়ে যাবে। তাকে অমরত্ব লাভ করানোটাই একজন গুরুর মূল দেন মোহরে পরিণত হয়। সেই গুরু যে নামের মন্ত্র দিল, যেই নাম সাধনা দিল, এই সাধনাটার নামই হইল গুরুর কাছ থেকে দেওয়া দেন মোহর। আমি শেষ করলাম, আর কোনো কথা বলতে চাই না। আমরা একটা ভাবে আছি, আসলে আপনি হইলেন একটু চালাক মানুষ, আমারে প্রশ্ন কইরা এমন জায়গায় নিয়ে গেলে না আমারে আর কথা কওয়ার কোনো, অনেক মানুষের ইচ্ছার বিরুদ্ধে কথা কইছি, এটা আপনিও জানেন, আমিও বুঝতাছি। আমাকে যেন সবাই ক্ষমা করে, আমি গানে চলে যাই। সাধক উকিল মুন্সি সাহেব, তিনি মসজিদে ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদের বারান্দায় হারমোনিয়াম বাজায় গান গাইতেন। তিনার একটা গান আপনারা শুনেন, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। এই গানটা, এই কথাগুলো তিনি নামাজের পরে মোনাজাতে বলতেন, মোনাজাতে বলতেন মালিকের কাছে। যখন তিনি গান করতেন বারান্দায় বসে, তখন এলাকার আরো মুসল্লি থাকে না, চাচা ভাই বাতিজা, চাচারা জিজ্ঞেস করে, উকিল তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, মসজিদে আজান দেও, বারান্দার মধ্যে বসে হারমোনিয়াম দিয়ে গান গাও, গান গাও ভালো কথা, তো কান্না করো কেন? তা গান তো শেষ করতে পারো না। যে হারাইছে সে তো হারানোর ব্যথা বুঝবে। যার জীবনে সব কিছুর পূর্ণতা রয়ে গেছে, সে কখনো অপূর্ণতার আভাস স্বাদ পাবে না। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সন্তান থেকে পিতা চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাই থেকে ভাই চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, ভক্ত থেকে গুরু চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা বিচ্ছেদ। তখন উকিল মুন্সি সাহেব গান ধরে, তরানি মোর প্রাণ বন্ধুরে আমারে আনিয়াই দেখাই রে, তরানি মোর আমার সুনীল চাঁদ রে আমারে আনিয়াই দেখাই রে, সখী তোরা শুই নাই কি করি, আমার পুরা মনের দুঃখ গো সখী, তোরা শুই নাই কি করি। বেলায় হালকা ডিলে,
আমার প্রাণ বন্ধুর লাশ যে সখী যাইবে গো তোরা, যে সখী যাইবে আমার প্রাণ বন্ধুর লাশ যে সখী যাইবে পরশমণি চরণ দুটি ও তাহার ভাগ্যেতেই মিলিবে গো। পরশমণি চরণ দুটি ও তাহার ভাগ্যেতে মিলিবে রে সখী, তোরা শুই নাই কি করি অমৃত জানিয়া গরল খাইছিলাম কোন লোভে গো আমি, খাইছিলাম কোন লোভে ও ভান্ডারি, অমৃত জানিয়া গরু খাইছিলাম কুলুবে, আগে তো জানি নাই বিষে আমারে কলিজায় কামড়াইবে গো। আগে তো নিনাই বিষে ও সালাম সায়াম কলিজায় কামড়াইবে রে সখী, আমি তোরা শুই নাই কি করি।
পবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে রে বানু পশ্চিমে ডুবিবে পবেতে উদয় রে বানু পশ্চিমে ডুবিবে অমাবস্যা রাতে নিকে আমার দয়াল রে দেখাইবা গো অমাবস্যা রাতে নিখে আমারে পূর্ণিমা দেখাইবা গো সখী তোরা শুই নাই কি করি যে পাইল সে অমূল্য ধন সেই তো রাজা হবে গো ভবে সেই তো রাজা হবে যে পাইল সে অমূল্য ধন সেই তো রাজা হবে কাঙাল উকিল মুন্সি ভাগ্যে কি গো ও ভাবে সেই ধন মিলিবে রে উকিল মুন্সি ভাগ্যে কি গো বলো সেই ধন মিলিবে রে সখী তোরা শুই নাই কি করিবে তোরা নিমন প্রাণবন্ধুরে আমারে আনিয়াই দেখাইবি গো সখী তোরা শুই নাই কি করি তোরা শুই নাই